আরোপিত নতুন শুল্ক নিয়ে আলোচনা করতে সোমবার সন্ধ্যায় বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল আবারও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। রবিবার বাণিজ্য সচিব জানান, ওয়াশিংটনে বৈঠক হবে 29 ও 30 জুলাই। বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কিনবে বাংলাদেশ। আর সরকারি পর্যায়ে চুক্তি হয়েছে গম কেনার। শারমিন নীরার রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রফতানিতে নতুন করে আরোপ করা 35% শুল্ক কার্যকর হবে 1 আগস্ট থেকে। তার আগেই মার্কিন বাণিজ্য প্রতিনিধি USTR এর সাথে তৃতীয় দফায় বৈঠক করতে ওয়াশিংটনে যাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে USTR এর অফিসে। সচিবালয়ে বাণিজ্য সচিব বলেন, 1 আগস্টের আগেই শুল্ক নিয়ে বাংলাদেশের জন্য নতুন ঘোষণা আসার বিষয়ে আশাবাদী তিনি। যেহেতু আমরা এনগেজড আছি, আমরা তাদের সাথে আলোচনায় যুক্ত আছি, কাজেই যে 1 তারিখের যে সময়সীমার কথা আপনারা জানেন বা আপনারা বললেনও, সেটা হয়তো আমাদের জন্য অ্যানাউন্সমেন্ট তার মধ্যেই হয়ে যাবে, অথবা আমরা কন্টিনিউ করতে থাকব। বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কেনার বিষয়ে আলোচনা হয়েছে, আর চুক্তি হয়েছে গম কেনার। সয়াবিন এবং তুলা কেনার বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানান সচিব। বিমানের তো বহর বাড়াতে হবে এবং সেই পরিকল্পনা সরকারের বেশ আগে থেকেই ছিল। নতুন করে আমরা এবছরে এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। এছাড়া আপনারা জানেন যে আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। আমাদের সয়াবিন যারা আমদানি করে, ওইটা প্রাইভেট সেক্টরে, তারাও প্রচেষ্টা নিচ্ছে সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে অধিক হারে আমদানি করার। যুক্তরাষ্ট্রের বাজার থেকে পণ্য আমদানি করলে খরচ বাড়বে এমন আলোচনা হলেও তার প্রভাব ভোক্তা পর্যায়ে পড়বে না বলে আশ্বস্ত করেন বাণিজ্য সচিব। দেশ যদি একটু বর্ধিত হারে তাদের দেশ থেকে আমদানি করে, তাহলে তাদের বাণিজ্য ঘাটতি কমে, এটা তাদের উদ্দেশ্য। শারমিন নীরা, 71, ঢাকা।